ঈদের ছুটি শেষে নগরীতে খুলেছে অফিস আদালত। এবং উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন নিহত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরে টানা ৯ দিনের ছুটি শেষে চট্টগ্রাম নগরীতে আজ থেকে খুলেছে অফিস আদালত সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান। তবে স্বাভাবিক দিনের থেকে আজ উপস্থিতি ছিল কম। ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিতে বন্দরনগরী চট্টগ্রামে ফিরেছেন বেশিরভাগ মানুষ। এতে প্রাণ চাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে নগর জুড়ে। এই উপলক্ষে গতকালও সড়ক রেলপথে মানুষের উপচে পড়া ভিড় ছিল। এদিকে এবারের ঈদ যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক বলে জানান যাত্রীরা। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন জানান, জমি নিয়ে দুপক্ষের মাঝে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। অসচ্ছল সমাজে নিগৃহীত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমনটাই মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিউদ্দিন। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় ঈদের আগে প্রায় ১,২২,০০,০০০ সুবিধাভোগীর মাঝে ভাতা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পর্যটকরা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সড়ক, গোলচক্কর, সেলফি গেট ও সেলফি জেটি ঘাটে আনন্দময় সময় কাটাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবার পরিজন নিয়ে দৃষ্টিনন্দন পরিবেশে ছুটি কাটাতে পেরে খুশি দর্শনার্থীরা। এদিকে মাতারবাড়ি প্রকল্প এলাকায় পর্যটকদের জন্য আকর্ষণীয় আরও নতুন কিছু স্থাপন করা হলে এলাকাবাসীর জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা স্থানীয়দের। ফ্যাসিবাদের প্রেতাত্মারা সীতাকুণ্ডের কৃষক দলনেতা নাসির উদ্দিনের হত্যার ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল বিকেলে সীতাকুণ্ড পৌর সদরে যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন বক্তারা। সীতাকুণ্ড উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর। এ সময় নিহত নাসির উদ্দিনের স্ত্রী মোমেনা বেগম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নাসির হত্যা মামলায় প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি জানান বক্তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সহায়তায় আসন্ন বর্ষা মৌসুমের আগে ৪০ নম্বর ওয়ার্ড ও ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের গোল্ডেন বিচ চরপাড়ায় খালের মাটি উত্তোলন কাজ শুরু হয়েছে। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশক্রমে চলমান এই কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যান্ত্রিক নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, হারুন ও মনিরুল হাসান সবুর। এ সময় এলাকাবাসী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ ধ্বংস রোধ, মাটি কাটা বন্ধ সহ নানা দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয়রা।
দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অন্তর্বর্তী সরকারের আমলে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ সময় গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ সলিমান বাদশাহ, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ জাফর আহমেদ সহ অনেকে। চট্টগ্রামের সাতকানিয়ায় ওয়াহিদের পাড়া ইসলামী তরুণ সংঘের উদ্যোগে ৩৩তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওয়াহিদের পাড়া এলাকায় এর আয়োজন করা হয়। তরুণ সংঘের সভাপতি আহমেদ কবিরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াত আমির শাহজাহান চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সংঘের উপদেষ্টা নবী ইসলাম নূর সওদাগর, কামরুল ইসলাম সাইদ আনসারি সহ অনেকে। আজ মিলবে প্রাণ শতরঙে প্রতিপাদ্যে সাংবাদিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরের হোটেল মিশুকের হলরুমে এর আয়োজন করা হয়। সাংবাদিক সংসদের সভাপতি এম.এ. আজিজ রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ। এ সময় পর্তুগালের নাগরিকত্ব অর্জন করায় টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশাকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক সংসদের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল করিম শহীদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সৈয়দ গোলামুর রহমান মাঝভান্ডারীর বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মাঝভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে এর আয়োজন করা হয়। এদিন সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী, সৈয়দ গোলামুর রহমান মাঝভান্ডারী, সৈয়দ দেলোয়ার হুসাইন মাঝভান্ডারী এবং সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারীর মাজার শরীফে আতর ও গোলাপ অর্পণের মধ্য দিয়ে ওরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মাঝভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাঙামাটির কাউখালী উপজেলার ১ নম্বর বেথবুনিয়া মডেল ইউনিয়নের সোনাইছড়ি ত্রিরত্ন বৌদ্ধবিহারের প্রয়াত মৈত্রী জ্যোতি স্থবিরের ২ দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথেরোর সভাপতিত্বে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রাঙ্গামাটি জেলার সহ সভাপতি পাইঝি মং মাংমা, করুণ আনন্দ মহাথেরো সহ অনেকে। এর আগে পশ্চিম লুঙ্গিপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উদ সাসনা মহাথেরোর সভাপতিত্বে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঈদের ছুটি শেষে নগরীতে খুলেছে অফিস আদালত। এবং উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।